হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি কিভাবে আমাদের পিসি অথবা ল্যাপটপটিকে আহ, যে ধরনের আমাদের ডিফল্ট যে ফাইলগুলো রয়েছে বা অপ্রয়োজনীয় যেসব ফাইলগুলো রয়েছে সেগুলো আমাদের পিসিতে বা ল্যাপটপে যেভাবে থাকে আর এই অতিরিক্ত আমাদের ফাইলগুলো জমা হয়ে যাওয়ার কারণে বা অপ্রয়োজনীয় ফাইলগুলো জমা হয়ে যাওয়ার কারণে আমাদের পিসিটি কিন্তু স্লো হয়ে যায়। তো সময়ের সাথে সাথে আমাদের এগুলো ক্লিন করা উচিত। তো আমরা আজকে দেখব যে কিভাবে আমরা এইগুলো ক্লিন করতে পারি এবং আমাদের পিসিটিকে কি কি পদ্ধতির মাধ্যমে ফাস্ট করতে পারি। এরকম আমি আজকে আপনাদের 5টি টিপস দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে আগে আমাদের কমান্ড বক্সটি ওপেন করতে হবে। তার জন্য আমরা উইন্ডোজ আর প্রেস করব। উইন্ডোজ আর প্রেস করার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স এসেছে। তো এখানে আমরা লিখব টেম্প TEMP। টেম্প লেখার পর এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পারমিশন চাচ্ছে। তো আমরা এখান থেকে পারমিশনটাও দিয়ে দেব। দেওয়ার পর এখানে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পেজ ওপেন হয়ে গিয়েছে। তো এখানে যেগুলো আছে এগুলো সবগুলোই আমাদের অপ্রয়োজনীয় ফাইল অথবা অপ্রয়োজনীয় ফোল্ডার। এগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। এখানে অপ্রয়োজনীয় হিসাবে এগুলো সবগুলো রয়ে গেছে। তো আমরা এগুলোকে সবগুলোকে ডিলিট করে দিব। আমরা কন্ট্রোল A প্রেস করে সবগুলোকে সিলেক্ট করব। তারপর ডিলিট দিয়ে এখান থেকে ডিলিট করে দিব। তো আমরা এগুলো সবগুলো এখান থেকে ডিলিট করে দিব। তো এরকম আমাদের প্রসেসগুলো সবগুলো কমপ্লিট করলে ধীরে ধীরে ইনশাল্লাহ আমাদের পিসির যেসব বাড়তি বা অপ্রয়োজনীয় ফাইলগুলো রয়েছে সবগুলো ডিলিট হয়ে গেলে আমাদের সবগুলোই কিন্তু আমাদের পিসিটির স্পেসগুলো ফাঁকা করবে এবং আমাদের পিসিটিকে ফাস্ট করতে সাহায্য করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। এরপর যে পদ্ধতিটি রয়েছে সেটির জন্য আবার আমাদেরকে উইন্ডোজ আর প্রেস করে এখান থেকে কমান্ড বক্সটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আমরা লিখব সেম আগের মতনই, কিন্তু আমরা শিফট 5 প্রেস করে এখানে আমরা পার্সেন্টেজ যে চিহ্নটি রয়েছে সেটি আমরা নিয়ে নিব। তারপর আবার লিখব টেম্প TEMP টেম্প দিয়ে আবার আমরা শিফট 5 প্রেস করে আবার সেই পার্সেন্টেজ যে চিহ্নটি রয়েছে সেটি দেওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পেজ চলে এসেছে। এখানেও যেগুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু আমাদের অপ্রয়োজনীয় ফাইল। এগুলোর আমাদের কোনোটারই কিন্তু কোনো প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে এগুলো সবগুলো ডিলিট করে দিব আবার। তো কন্ট্রোল A প্রেস করে সবগুলোকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু অপ্রয়োজনীয় যে ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে। তো এর মাধ্যমে আমাদের পিসির স্পেসও ফাঁকা হয়ে যাবে এবং আমাদের পিসির যে স্পিড রয়েছে সেটিও অনেকটাই বৃদ্ধি পাবে। সবগুলো হয়তো এখানে ডিলিট হচ্ছে না, কারণ আমাদের বেশ কিছু প্রোগ্রাম এখানে কিন্তু এখনো বা বেশ কিছু সফটওয়্যার এখনো চলতেছে বা স্টিল চলমান রয়েছে, যার জন্য এখানে হয়তো সবগুলো এখন ডিলিট হবে না। সেগুলো আমরা আবার এই প্রোগ্রামগুলো অফ করার পর অথবা আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো বন্ধ করার পর আমাদের এগুলো আবার ডিলিট করার আমরা চেষ্টা করব। তো এখান থেকে আমরা ক্লোজ করে দিই। দেওয়ার পর আমরা আবার হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পর এরপর আমরা যে স্টেপটি দেখব সেটার জন্য আবার আমাদেরকে কমান্ড বক্সটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আমাদেরকে লিখতে হবে প্রিফারেন্স PRLM
এখানে দেখতে পাচ্ছেন আমার লেখায় আছে প্রিফার প্রি PREFETCH দেওয়ার পর এখান থেকে আমরা আবার ওকে করে দিব। ওপেন করে দেওয়ার পর এখানে আবার একটি পারমিশন চাবে, এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু সেই আগের মতো আবার এগুলো কিন্তু অপ্রয়োজনীয় অনেক ফাইল যেগুলো আমাদের, এগুলো কিন্তু সব আমাদের শর্টকাট হয়ে যায়। আমাদের যেগুলো ফাইলে আমরা ওপেন করি, আমাদের যেগুলো অপ্রয়োজনীয় থাকে সবগুলো এখানে কিন্তু শর্টকাট তৈরি হয়ে যায়। তো আমরা এখান থেকে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর ডিলিট করে দিব। তো এখানেও দেখতে পাচ্ছেন দুটি ফাইল কিন্তু ডিলিট হয়নি। তো এগুলো ডিলিট হবে না, এগুলো আমাদের অন্যান্য যে সফটওয়্যারগুলো চলছে তার জন্য এগুলো ডিলিট হবে না। তো ওখান থেকে এগুলো ক্লিয়ার করার পর এরপর যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে তার জন্য আবার আমরা উইন্ডোজ আর প্রেস করে আবার আমাদের কমান্ড বক্সটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখানে লিখব ক্লিন 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 mgr লেখার পর এখান থেকে আমরা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সি ড্রাইভ, তারপর নিউ ভলিউম, আমার কিন্তু এখানে টোটাল 3টা ড্রাইভে পার্টিশন করা আছে। তো এখানে সি ড্রাইভ একটি ডি ড্রাইভ, একটি ই ড্রাইভ। তো আমরা প্রথমে আগে সি ড্রাইভটি রয়েছে, সি ড্রাইভ থেকে এখানে আগে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমাদের একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের দেখতে পাবেন এখানে কিন্তু অপ্রয়োজনীয় অনেক ফাইল রয়েছে, এগুলো আমাদের এখান থেকে টিক মার্ক করে দিতে হবে। আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনাদের প্রয়োজনীয় কোনো ফাইল অথবা প্রয়োজনীয় কোনো কিছু এখানে শো করছে কিনা, এই জিনিসটা আপনারা একটু চেক করে দেখবেন। দেখার পর এখান থেকে ওকে করে দিবেন। তারপর সেম প্রসেস আপনারা এখানে সি ড্রাইভটি ক্লিয়ার করার পর যে বাকি যে দুটো ড্রাইভ রয়েছে সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। সেগুলো আপনারা একটার পর একটা এখান থেকে ক্লিয়ার করে নেবেন। তো এখান থেকে আমাদের এই স্টেপটি ক্লিয়ার হয়ে গেল। এই স্টেপটি ক্লিয়ার করার পর আমরা এরপর যেটি দেখাবো সেটি হচ্ছে সেটির জন্য আবার আমাদেরকে উইন্ডোজ আর প্রেস করতে হবে। উইন্ডোজ আর প্রেস করার পর এখানে আমাদেরকে লিখতে হবে রিসেন্ট, আর ই এস দুঃখিত, আর ই সি ই এন টি, রিসেন্ট। রিসেন্ট লেখার পর এখান থেকে আবার আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে এখানে আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু রয়েছে কিনা, অথবা আপনারা ডাউনলোড দিয়েছেন এই ধরনের কোনো কিছু এখানে রয়েছে কিনা, এগুলো সবগুলো আপনাদেরকে দেখে, বা এখানে কিন্তু মূলত যা হয় আমরা যে ফাইলটি অথবা আমরা যে সফটওয়্যারটি ওপেন করি তার কিন্তু একটি করে শর্টকাট ক্রিয়েট হয়। সেই শর্টকাটগুলো এখানে সবগুলো কিন্তু দেখুন, এখানে কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব কিন্তু এগুলো শর্টকাট। এই শর্টকাটগুলোই কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে, বা শর্টকাটগুলো কিন্তু এখানে জমা হয়ে রয়েছে। তো এগুলো সবগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো সবগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর বের হব। তো আমরা এরপর যেটি করব সেটি আপনাদের জন্য এক্সট্রা একটি আমরা টিপস দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে উইন্ডোজ আর প্রেস করব আমরা। উইন্ডোজ আর প্রেস করার পর এখানে দেখুন আমার লেখা আছে ট্রি লেখার পর এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে যে কমান্ড বক্সটি চালু হয়েছিল সেটি অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। তো সেটি আমাদের পিসিকে অনেকটাই রিফ্রেশ করে। তো এটি ছিল মূলত আমাদের পিসিটিকে ফাস্ট করার, বা আমাদের পিসিটির যে অপ্রয়োজনীয় ফাইলগুলো রয়েছে বা যেগুলো ছিল
সবগুলোকে ক্লিয়ার করার এটি একটি প্রসেস। এটি আমরা দেখালাম সম্পূর্ণটি কমান্ড বক্সের মাধ্যমে। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে সকল ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।